আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট তৈরি করতে হয় এবং সেই প্লেলিস্টে কিভাবে ভিডিও অ্যাড করতে হয়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনে প্লেলিস্ট। তো এই প্লেলিস্ট আমি কিভাবে ক্রিয়েট করলাম এবং নেক্সট কিভাবে এই প্লেলিস্টে ভিডিও অ্যাড করলাম অতি সহজ সরলভাবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দেবো। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলের জন্য প্লেলিস্ট তৈরি করতে হয়। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি কথাই বলবো, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ইউটিউবের জন্য প্লেলিস্ট তৈরি করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এই সার্চ বারে আপনাদের টাইপ করতে হবে youtube.com। youtube.com লিখে সার্চ করে দেবেন। দেন এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনারা এখানে এই মেন আইকনে ক্লিক করে এখান থেকে সাইন ইনে একটি ক্লিক করে দেবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলে যে জিমেইল সেটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার জিমেইলটি দিয়ে দিচ্ছি। দেন এই নেক্সটে একটি ক্লিক করবেন। তারপর এখানে আপনার জিমেইলের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে এই নেক্সটে একটি ক্লিক করে দেবেন। দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনাদের যে কাজটি করতে হবে, একদম টপ রাইট কর্নারে এই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে এটাকে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইটে লোড হয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের এই ইউটিউব চ্যানেলের লোগোতে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে ইউর চ্যানেলে একটি ক্লিক করে দেবেন। ইউর চ্যানেলে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাবেন কাস্টমাইজ চ্যানেল। জাস্ট এই কাস্টমাইজ চ্যানেলে একটি ক্লিক করে দেবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এরকম একটি পেজ শো করবে। তো আপনারা এখান থেকে ইউটিউব প্লেলিস্টের এই আইকনে একটি ক্লিক করবেন। তো এটা হচ্ছে ইউটিউব প্লেলিস্টের আইকন। জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন। তো ইউটিউব প্লেলিস্টের আইকনে ক্লিক করার পর এরকম একটি পেজ শো করবে। এখানে দেখতে পাবেন নিউ প্লেলিস্ট। তো আমাদের ইউটিউব চ্যানেলের জন্য প্লেলিস্ট তৈরি করার জন্য এই নিউ প্লেলিস্টে একটি ক্লিক করতে হবে। তো আপনারা এই নিউ প্লেলিস্টে একটি ক্লিক করে দিবেন। তো নিউ প্লেলিস্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা প্লেলিস্টের জন্য যে নামটি দিতে চাচ্ছেন সে নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার প্লেলিস্টের নামটি এখানে দিয়ে দিচ্ছি। তো প্লেলিস্টের নামটি দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন পাবলিক। তো আপনাদের ক্ষেত্রে যদি এখানে পাবলিক ফিল্টারটি না থাকে তাহলে আপনারা এই আইকনে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে এটাকে আপনারা পাবলিক করে দেবেন। দেন এই ক্রিয়েটে একটি ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনার প্লেলিস্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্লেলিস্টটি এখানে ক্রিয়েট হয়ে গেছে। দেন এই প্লেলিস্টে এখন আমি আপনাদের একটি ভিডিও এড করে দেখিয়ে দেবো। প্লেলিস্টে ভিডিও এড করার জন্য আমাদের এই ইউটিউব অ্যাপে একটি ক্লিক করতে হবে। ইউটিউব অ্যাপে ক্লিক করার পর এই লোগোতে একটি ক্লিক করে এখান থেকে ইউর চ্যানেলে একটি ক্লিক করতে হবে। দেন এখানে এই ভিডিওতে একটি ক্লিক করে দেবেন। তো ভিডিওটি ক্লিক করার পর আপনারা যে ভিডিওটি প্লেলিস্টে অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। যেমন আমি এই প্রথম ভিডিওটি আমার প্লেলিস্টে অ্যাড করতে যাচ্ছি। তো এটা অ্যাড করার জন্য আপনারা এই ভিডিওর ডান সাইডে দেখতে পাবেন ট্রিপল ডট। আপনারা এই ট্রিপল ডটে একটি ক্লিক করে দেবেন। ট্রিপল ডটে ক্লিক করার পর এখান থেকে সেভ টু প্লেলিস্টে একটি ক্লিক করবেন। তো সেভ টু প্লেলিস্টে ক্লিক করার পর এখানে আপনার প্লেলিস্টে এখানে শো করানো হবে। তো আপনারা জাস্ট সেই প্লেলিস্টে এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেন এই ডানে একটি ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সেই প্লেলিস্টে এই ভিডিওটি অ্যাড হয়ে যাবে। নেক্সট আপনি যদি আরেকটি ভিডিও এখানে অ্যাড করতে চান তাহলে সেমভাবে আপনারা এই ভিডিওর ডান পাশে ট্রিপল ডটে ক্লিক করে এখান থেকে সেভ টু প্লেলিস্টে ক্লিক করে দেবেন। দেন আবার এখানে আপনাদের প্লেলিস্টটি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে ডানে একটি ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার সেই প্লেলিস্টে এই ভিডিওগুলো অ্যাড হয়ে যাবে। তো আমরা এখন দেখব আমাদের সেই প্লেলিস্টে এই ভিডিওগুলো অ্যাড হয়েছে কিনা। তো দেখার জন্য আপনারা এই প্লেলিস্টে একটি ক্লিক করে দেবেন।
তো প্লে লিস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার প্লে লিস্টটি অলরেডি এখানে চলে এসেছে এবং তার ভিতরে ভিডিও এড হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি 2টি ভিডিও এখানে এড করে দিয়েছি। তো আপনারা চাইলে খুব সহজে এভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য সঠিকভাবে প্লে লিস্ট তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।